আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নরসিংদী নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কে আপনাদের স্বাগতম। এই পার্কটি নরসিংদী নাগরিকান্দি ব্রিজের পূর্ব পাশে অবস্থিত। এই ব্লকে পার্কের বিভিন্ন বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং ঘুরে দেখানোর চেষ্টা করব পার্কের কোথায় কি আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথেই থাকবেন। এখন আসি বুলতা গাউসিয়া বাস স্ট্যান্ডে। আমরা এখান থেকে নরসিংদীগামী বাসে চড়ে আমরা চলে যাব গোল্ডেন স্টার পার্কের উদ্দেশ্যে। তো আমরা এখানে বাসের অপেক্ষায় আছি, দেখি বাস আসতে কতক্ষণ লাগে। বাস এসে গেছে, বেশি অপেক্ষা করতে হয়নি, চলুন এখন বাসে চড়া যাক। আমরা এখন যাব নরসিংদীর শাহ প্রতাপ মোড়। ওখান থেকে নেমে আমরা অটোরিকশাতে করে যাব গোল্ডেন স্টার পার্কের গেটে। পিলার উপর মানুষ আকৃতি দেখতে পাচ্ছেন এসএস দিয়ে, এটা হচ্ছে নরসিংদী পাঁচদোনা মোড়। পাঁচদোনা মোড় পার হলে যে স্টেশনটা পড়বে সেটাতে আপনি দেখতে পারবেন এরকম কলার একটা আকৃতি, এটা হলো শাহ প্রতাপ মোড়। আপনারা এখানে নেমে রাস্তার অপোজিটে যে কোনো অটোরিকশা করে আপনারা গোল্ডেন স্টার পার্কে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। আপনাদের দেখানোর জন্য আমি শাহ প্রতাপ মোড়ে না নেমে চলে এসেছি আরেক স্টেশন সামনে, এটা হলো জেলখানা মোড়। তো আপনারা জেলখানা মোড়ে নেমে এখান থেকে অটোরিকশা নিয়ে গোল্ডেন স্টার পার্কে গেটে যেতে পারবেন। তবে যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হলো শাহ প্রতাপ মোড়ে নামা। আর শাহ প্রতাপ মোড়ের পর আবার ভিতরে একটা নতুন বাস স্ট্যান্ড হয়েছে, আপনারা চাইলে ঢাকা থেকে বিভিন্ন বাস দিয়ে নতুন বাস স্টেশন নেমেও যেতে পারবেন। ওখান থেকে অটোরিকশা ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। আর যারা কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ওদিক থেকে, সিলেট ওদিক থেকে আসবেন তাদের জন্য তারা এখানে নামবেন জেলখানা মোড়ে। রিক্সাওয়ালা মামা 40 টাকা করে জনপ্রতি ভাড়া চাইছে। আমরা বলছি যেন 100 টাকা দিব, তো উনি রাজি হয়েছে। আমরা এখন রিক্সাতে চড়ে গোল্ডেন স্টার পার্কের দিকে যাচ্ছি। জেলখানা মোড় থেকে রিক্সায় চলে একটু সামনে গেলে শাপলা চত্বরটি আপনার চোখে পড়বে। এরপর একটু সামনে গেলে আপনার এই নাগরিকান্দি ব্রিজ। এই ব্রিজটা নাকি মেঘনা নদীর একটা শাখার উপর অবস্থিত। এই শাখাটা মেঘনা নদীর এক পাশ থেকে সে আরেক পাশে গিয়ে মিলে গিয়েছে। এই নাগরিকান্দি ব্রিজের পূর্ব পাশে হচ্ছে আপনার গোল্ডেন স্টার পার্ক। ব্রিজ শেষ হলে ব্রিজের সামনের মাথায় গেলে আপনার হাতের ডান দিকে পার্কের 1 নম্বর গেট পড়বে। সামনেও গেট আছে, আপনারা চাইলে এখান দিয়ে ঢুকতে পারেন, সামনের গেট দিয়েও ঢুকতে পারেন। ভাই গেট কয়টা? একটাতে ঢুকলে সব জায়গায় পুরো জায়গায় ঘোরা যাবে। ভাইজান 3টা টিকিট নেন। টিকিট মূল্য 150 টাকা। 3 বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগবে। গোল্ডেন স্টার পার্কের টুইস্ট রাইড প্রবেশ মূল্য 50 টাকা। ছোট বড় সবার জন্য টিকিটের মূল্য সমান। হলো রাইড টিকিট কাউন্টার। আপনারা যদি রাইডে চড়তে চান তাহলে এখান থেকে টিকিট কেটে আপনারা রাইডে চড়তে পারেন। প্রতিটা রাইডের জন্য আপনার এখানে প্রবেশ মূল্য হলো 50 টাকা। ছোট বড় সবার জন্য টিকিট মূল্য সমান। বিশাল একটা ছাতা বানিয়ে রেখেছে, অজস্র ছাতা দিয়ে বিশাল একটা ছাতা বানিয়ে রেখেছে। আপনারা চাইলে এখানে পার্কে ঘুরে ক্লান্ত হয়ে গেলে ছাতার নিচে বসে একটু সময় কাটাতে পারেন, পাশাপাশি সুন্দর একটা জিনিস উপভোগ করতে পারেন। এখানে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য, তারা রাইডে চড়ে আনন্দ উপভোগ করাতে পারবেন বাচ্চাদের। তাইলে আমার সফর সঙ্গে আমার বড় ভাই মিজানুর রহমান। দর্শনার্থীদের হাঁটার রাস্তার উপর সুন্দর ছাতা দিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়েছে। রঙে বেরঙের এই ছাতাগুলো দেখতে খুব সুন্দর। পার্কের ভিতরে পড়শি রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। দুপুরের লাঞ্চ এখানে করতে পারেন। এখানে তুলনামূলক শুনেছি যে খাবারের প্রাইস কম রাখা হয়। হলো গোল্ডেন স্টার পার্কের এখানে সানফ্লাওয়ার ফুলের বাগান। আপনারা আসলে ফুল বাগানে ঘুরে ঘুরে সানফ্লাওয়ার ফুল দেখতে পারবেন। ফুলগুলা সুন্দর করে সূর্যের দিকে মুখ করে ফুটে আছে।
আপনারা এখানে আসলে একটা বাড়তি আনন্দ উপভোগ করতে পারবেন। কোন স্কুল থেকে এসেছো শিক্ষা সফরে? কেমন লাগছে তোমাদের এই পার্ক? অনেক সুন্দর। আগে আরো কখনো আসছো? জি আগে আর আসছো? ভালো লাগে এই পার্কে ঘুরতে না? জি। ধন্যবাদ। দেখো শীতকালীন গাঁদা ফুল খুব সুন্দর, বড় বড় গাঁদা ফুল ফুটে আছে। এগুলো কি অরিজিনাল ফুল নাকি কাগজের ফুল? এগুলো অরিজিনাল ফুলই, আমি দূর থেকে দেখে মনে করেছিলাম এগুলা কাগজের ফুল। এগুলো শীতকালীন গাঁদা ফুল, বিশাল বড় বড় গাঁদা ফুল, পুরা পার্কটাই ফুল। ৳৬০ বিনিময়ে আপনি এই রেলগাড়িতে চড়তে পারবেন। আপনাকে 4 থেকে 5টা রাউন্ড দেওয়া হবে, সেজন্য আপনাকে টিকিট মূল্য দিতে হবে ৳৬০। বাচ্চারা হাঁসের পিঠে চড়ে পানিতে ভেসে বেড়াচ্ছে। আপনারা যদি বাচ্চাদের এই রাইডে উঠাতে চান তাহলে আপনাদের এর টিকিট মূল্য দিতে হবে ৳50। অনেক স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের দেখলাম তারা শিক্ষা সফরে এসেছে এখানে। হাতে ধরে রাখা হয়েছে একটি দোলনা, আপনারা চাইলে দোলনাতে বসে বসে ছবি উঠাতে পারবেন। এই দোলনাতে বসে ছবি উঠাতে পারবেন, দোল খাওয়া যাবে না। এটা শুধু বসে ছবি উঠানোর জন্য এখানে দোলনা দেওয়া হয়েছে। এটা দোল খাবে না, এটা পাথর দিয়ে তৈরি, তাই বসে ছবি উঠাতে পারবেন, দোল খাওয়া যাবে না। এই যে এখানে মোরগ মুরগি ওরা দাঁড়িয়ে আছে, কোটটাই পরে বাঙালি বধূ সেজে শাড়ি পরে দাঁড়িয়ে আছে মুরগি, মোরগ আর মুরগি দেখতে। মোরগ আর মুরগি, মোরগ কোটটাই পরে দাঁড়িয়ে আছে আর মুরগি দাঁড়িয়ে আছে বাংলার ঐতিহ্যবাহী শাড়ি পরে। পুরা পার্ক জুড়ে আপনার ফুলের সমারোহ। এখানে দেখেন শত শত টব দিয়ে আপনার এই ফুল সাজানো হয়েছে। এখানে শত শত ছোট ছোট টব দিয়ে আপনার এই ফুলগুলোকে সুন্দর একটা আকৃতি দেওয়া হয়েছে। এই সব ফুলগুলো সবই অরিজিনাল, এটা কাগজের ফুল নয়, সব অরিজিনাল ফুল। ভাইজান, শীত সিজন গেলে ফুল থাকে না? থাকে 12 মাসই থাকে এই ফুল? হ্যাঁ, ওনাদের জিজ্ঞেস করলাম এই ফুল কি শীত সিজন গেলে থাকে কিনা, ওনারা বলতেছে 12 মাসই থাকে। 12 মাসই এই সৌন্দর্য দেখতে পারবেন আপনার এই পার্কে আসলে। এই অ্যাক্সিডেন্ট করে দিছে নাকি? রঙিন ডানা মেলে প্রজাপতি দাঁড়িয়ে আছে, দর্শক তা দেখে আনন্দ উপভোগ করতেছে। এই প্রজাপতি গেটটা একটা বিশেষ আকর্ষণ এই পার্কের। বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে প্রজাপতির ডানাগুলো। প্রজাপতি গেটের পাশে আপনি রাউন্ড শেপের ফুলগুলো দেখতে পাবেন। এখানে স্টেপ বাই স্টেপ ফুল সাজিয়ে রাখা হয়েছে। এখানে অনেকে দাঁড়িয়ে বসে ছবি উঠায় পর্যটকরা। আপনারাও চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন। ওখানে ক্লান্ত হয়ে অনেকে
বসে রেস্ট করতেছে। এই চিনটা দেখতে হলে আপনাকে আসতে হবে একবার পার্কের দক্ষিণ পাশে। ফুল থেকে মধু সংগ্রহ করতে প্রচুর মৌমাছি এসেছে পার্কে। তো এই দৃশ্যটা ক্যামেরায় বন্দি করলাম আপনাদের দেখানোর জন্য। এটা হলো বাচ্চাদের রাইড এরিয়া। এখানে বিভিন্ন রাইডে চড়তে পারবে বাচ্চারা। এখানে বিভিন্ন রাইডের জন্য বিভিন্ন রকম টিকিট মূল্য নিয়ে থাকে। এই যে একটা হাঁস আকৃতিতে আপনারা দেখতে পাচ্ছেন চরকি ঘুরতেছে, খুব সুন্দর একটা রাইড। যদি অল্প জায়গা নিয়ে পার্কটা গড়ে তোলা হয়েছে তবে এটা অনেক সৌন্দর্য এবং পরিবার নিয়ে ঘুরে দেখার মতো একটা পার্ক। বিভিন্ন বড় বড় পার্ক আছে যেখানে পরিবার নিয়ে যাওয়া যায় না, তো এই পার্কে এসে আপনি পরিবার নিয়ে সব স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন। পার্কের দক্ষিণ পূর্ব পাশে আপনি মেলার মতো দোকানগুলো পেয়ে যাবেন। এখানে মহিলাদের বিভিন্ন কসমেটিক থেকে শুরু করে মাথার কাটা, হাতের চুড়ি সহ অনেক কিছু পাওয়া যাবে এখানে। জি 220 টাকায় পুরাটা 220 টাকা আপনার এই পুরা সেটটা নিতে পারবেন। হাতের চুড়ি আরো বিভিন্ন জিনিস আছে এখানে, বিভিন্ন ধরনের চুড়ি আছে, বাচ্চাদের খেলনা আছে, চেন আছে। হলো টিকিট কাউন্টার, আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এখানে সব টিকিটের মূল্য এখানে দেওয়া আছে, আপনি যেটা চড়বেন সেটার মূল্যর তালিকা এখানে দেওয়া আছে। গোল্ডেন স্টার পার্কে ঢুকলে আপনি হারিয়ে যাবেন ফুলের রাজ্যে। আপনার মনটাকে ফুরফুরা করে দিতে এই ফুলের রাজ্যে এসে ঘুরে যেতে পারেন। আপনার পার্কে ঢুকে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুলই দেখতে পারবেন। ফুল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে রাখা হয়েছে, এখানে প্রজাপতি বানানো হয়েছে। পরিবার পরিজন নিয়ে আপনি ঘুরে যেতে পারেন এই পার্ক থেকে। ঢাকার নিকটে থাকায় আপনি একদিন এসে ঘুরে বেরিয়ে যেতে পারবেন এখান থেকে। এই পার্ক সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আপনারা চাইলে যে কোনো দিন এসে ঘুরে যেতে পারেন। সকাল 10টা থেকে শুরু করে রাত্রে 9টা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। 12 একর জমি নিয়ে তৈরি করা হয়েছে এই পার্কটি, যদিও দিন দিন তা বৃদ্ধি করা হচ্ছে। আপনারা চাইলে এই পার্কটি এসে সপরিবারে ঘুরে দেখে যেতে পারেন। এই হলো পার্কের রাতের দৃশ্য। আপনারা যদি এই রাতের দৃশ্য দেখতে চান তাহলে 6টা 6:30 পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। সন্ধ্যা গণালেই আপনার এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তখন পার্কের সৌন্দর্য আরো অনেক গুণে বেড়ে যায়। যদি একই দিনে 2টা ফিল পেতে চান তাহলে আপনাদের রাতের দৃশ্যটা দেখতে হলে একটু দেরি করে ঢুকতে হবে, কারণ এই পার্কটা খুব বেশি বড় না। যদি সকাল সকাল ঢুকেন 1 থেকে 1.5 ঘন্টা ঘুরলে আপনি পুরো পার্কটা দেখে শেষ করে ফেলতে পারবেন। তো সারাদিন শুধু শুধু সময় কাটবে, বোরিং লাগবে। এই জন্য আপনারা যদি একটু দেরি করে ঢুকেন তাহলে পার্ক ঘুরে সন্ধ্যা নাগাদ হয়তো আপনারা এরকম দৃশ্য দেখতে পারবেন। সন্ধ্যা 6টা 6:30টার দিকে আপনার এই লাইট জ্বালিয়ে দেওয়া হয়, তখন পার্কের সৌন্দর্য আরও বৃদ্ধি হয়ে যায়। দিনের ভিউ আর রাতের ভিউ একেবারেই আলাদা। আপনারা যদি 2টা ভিউ পেতে চান সেজন্য আপনাকে রাত্র পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো রাত্রের ভিউটা দিনের ভিউর চেয়ে আরও বেশি ভালো লাগে, সেই জন্য আপনারা চেষ্টা করবেন একটু দেরি করে পার্কে ঢুকে যেন রাতের ভিউটা দেখে শেষ করে যেতে পারেন। দিনের বেলায় প্রজাপতি গেটটা শুধু ফুল আর ফুল দেখা যায়, আর এখন ফুল এবং রঙিন লাইট দুটোই দেখা যাচ্ছে। তো 2টার ফিলই আপনারা পাবেন একসাথে। সাধারণত পার্ক থেকে মানুষ সন্ধ্যার আগেই বের হয়ে যায়, কিন্তু এখানে এই পার্কের এই দৃশ্যগুলো দেখার জন্য সন্ধ্যার পর মানুষের ভিড় আরো বেড়ে যায়। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।